জি, হুজুরকে বিদায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু, আমার উপরে আপনাদের রাগ আছে নাকি? গোপনে রাগ আছে? তাহলে এত দূর সে 8 ঘন্টার রাস্তা বাবা, সেই পিয়ারডাঙ্গা শরীফ দাদা হুজুরের জামাই বাড়ি, যেখানে আহমদুল্লাহ সাহেব মুরব্বীরা নাম শুনেছে, আব্দুল মাহবুদ ফারুকি, আব্দুল দেইয়ান, সেই হুজুরের দরবারের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি। আমার অমুদ্দাদুজান হুজুরের বাড়িতে ছোট থেকে মানুষ। তবে দুয়ার ভিখারি বাবু, বড় বক্তা নয়, ওয়াইজির নয়, মুফাসসির নয়। আমার পরিচয় আমার দাদা পীরের হক সিলসিলার নগণ্য জুতোয়া খাদেম। অযোগ্য যোগ্যর জায়গায় যখন আল্লাহ হাজির করে দিয়েছেন, দোয়া করেন আল্লাহ যেন এই অধমকে দু চার কথা বলিয়ে এলেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির অবস্থায় আপনাদের সকলকে নিয়ে দোয়া চাই। আজকের আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিল প্রতি বছরের ন্যায় এবছরও প্রতি বছর হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা। আজকের আয়োজিত মাহফিলে আসা বসাকে আল্লাহ আমাদের কবুল করেন। এই মাহফিল সকল উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ নাজাতে জারিয়া করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সালাম দেওয়া আর উত্তর দেওয়া সব থেকে বড় দোয়া লেনদেন হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি রাজি থাকে। যাক, সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন বাবু? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদা করুন যে হালে রেখেছেন। আসুন, আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদিন। ছোট ছোট কাজে আমাদের বড় বড় নেকি। তবে আজকে ঝুরুলি গ্রামে একদল ভ্রমণকারী ফারেস্তা এসেছে, যানাদেরকে আমরা দেখতে পাই না, তানারা আমাদেরকে দেখতেছেন। আজকের আয়োজিত মাহফিলের দরুদ সালামের নাজরানাগুলো ওই ভ্রমণকারী ফারেস্তারা আমাদের নবীর দরবারে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, যারা আশেপাশে আছেন সব মাহফিলে আসুন। হুজুরের উম্মত বড় ভাগ্যবান। হুজুরকে সালাম দেব, পরিবেশ ঠিক করে নেন। আমি অধম গুনাহগার, বহু দূর থেকে এসেছি। আশাটাই আমি আল্লাহ পাকের কাছে শুকর আদা করি, আলহামদুলিল্লাহ। তবে আমার জন্য দোয়া করবেন, অনেক দূরের রাস্তা আবার যেন আল্লাহ সালামতে পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সালাম পড়িয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। জান খুলে পড়ি বাবু। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। ইয়া নবী, আপনি আমাদের ও ঠিকানা, আমরা যে আপনার ও দিওয়ানা। এসেছে ফিতনা ও জামানা, তবু আমরা এই ঝুরুলি থেকে পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। কোরআনে পড়ি নবীজি আপনার
আজানে শুনি নবীজি আপনার নাম, নামাজে জানাই নবী আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম। তোমাকে ফুরফুরার ওই জমিনে দেখেছে আশিকেরা ও নয়নে। সালাম আলাম তারি ও সরনে, পাই যেন দিদার ও মরনে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। তাইফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ও বলিয়া মারিল পাথর ও ছুড়িয়া। উঠিল আল্লাহ আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ, ধীরে ধীরে বসেন। বালাগাল ওলা বিকামালিহি। নিচে বসলে হবে না? আল্লাহ দরুদ শরীফ। আল্লাহুম্মা আগে বসবো, ঠিক আছে ভাইজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফায়া আইয়ুহাল গাদিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি खस्मतिहार में जिसी का
मरीजों में है ओ हकीमा गया ओ तबीबा गए ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीबा गया बेसगारों पे जब उनकी रहमत हुई हशर का मोधो देखता ही रह गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीबा गया अल्लाहुम्मा सल्ली अला वालयाली তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝর্ণা ধারা এই নয়নে অঝর পাই যদি দেখা সামান্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন হুজুরের দিদার হয়ে গেলে জীবন ধন্য আমি বলি না কবি বলছে আল্লাহু আকবার কি ছেলে কি মেয়ে কি জাহান্নামী কি নেককার আমার আল্লাহ হুজুরের দিদার যাকে মিলাবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আল্লাহ আমাদের সকলকে মৌতের আগে একটিবার হুজুরের দিদার নসিব করে দেন বলুন আল্লাহুম্মা আমিন তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য অনন্তকাল আমি থাকতে পারি বসে যদি বলো দেখা দেবে স্বপ্নে কবু এসে হোক না সে মরু অরণ্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য বলুন না সুবহানাল্লাহ তবে হবেই হবে জীবন আমাদের ধন্য আল্লাহুম্মা ওয়ালায়ালি আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকে দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি
আমি তোমার, আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকে দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে দিকে অযুধরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে, নিয়ামত যে তোমার করুণা বেসমার, নিয়ামত যে তোমার করুণা বেসমার, সিজদাতে পড়ে যাই মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আকাশেতে যত দেখি শত তারা, তোমারই তসবিতে সব পাগল পারা। বলুন না সুবহানাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমারই তসবিতে সব আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তোমারই করুণা সারা দুনিয়ায়। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকে দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। কালেমা লা ইলাহা, জোরে জোরে পড়ো বাবু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন এক কালেমা একবার পড়লে হুজুরের উম্মতদের নামায় আমলে 4000 নেকি। এমন এক কালেমা কাফের যদি পড়ে মুমিন হয়ে যাবে। এমন এক কালেমা জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেবে। এমন এক কালেমা যার শেষ বাক্য আল্লাহ তাকে জান্নাত দিয়েই দেবে। জোরে বলুন। সেই কালেমা পড়ছি হুজুরের উম্মত, জান খুলে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ক্লিয়ার আছে আওয়াজ? ক্লিয়ার। قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد، قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا فمن كان يرجو لقاء ربك فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. प्यारे আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা বোনের, আমাদের ঝুরুলি গ্রামবাসী, এলাকাবাসী, আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন বন্ধু ভাইরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের জালসার আগত ওলামা হাজরাত,
সত্যি সম্মানিত এলাকার ইমাম সাহেব, আমার হাজী সাহেব চাচা যান, এবং আগত আমাদের সকলার মাথার তাজ আওলাদে মুসাদ্দেদুজ্জামান আমার মহতারাম চাচা যান হুজুর কেবলা, সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালহু জাল্লে শানুহু পবিত্র আরবি মাসের অষ্টম মাস, নাম হলো সাবা। সম্ভবত 7 তারিখ কিংবা 8 তারিখের রাত্রিতে একটি আয়োজিত মাহফিল এবং দোয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে মাজালেসুল কোরআন, এই কোরআনের মাহফিল মানে আল্লাহ পাকের মাহফিল। তিনি তার মাহফিলে দয়া করে আমাদের সকলকে বসার সুযোগ করে দিয়েছেন। শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, তানার দরবারে কোটি কোটি শুকর। কোরআন শরীফ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত আমাদের নবী, ইমামুল আম্বিয়া, তামাম নবীদের ইমাম। সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি না চাওয়াতে, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোরআন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ অন্যদের ঘরে পাঠায় নে, আমার আল্লাহ ভালোবেসে তানার পছন্দনীয় ধর্মের ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়। ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয়। যে নবীর ভালোবাসায় এসেছে, যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছে, হুজুর বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাহলে ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, তারই নাম মস্তানি, তারই নাম বাহাদুরি, তারই নাম জান্নাত। শর্ত নামাজ। আজকে ঈশার নামাজ কারা পড়েছেন হাত তুলুন, দুঃখ নেবেন না। ও নামাজিগুলি বসে আছে, মারহাবা। আজকে সমাজে রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, ভান্ডার ফ্রি, শুনছেন তো নাকি? কেউ যদি আল কাদরা ফ্রি পায় তাও ছাড়বে না। আমি কচি আব্বাস পেলে গোটা গায়ে মেখে লও, কেন? ফ্রির মাল নিতেও ভালো, খেতেও ভালো। কিন্তু আল্লাহর ঘর মসজিদে সারাদিনে 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, নিতে হবে না হবে? ফ্রির মাল আপনি যত খুশি নেন, এখন তো বস্তা বস্তা ভর্তি মাল দিচ্ছে, কন্ট্রোলে দিচ্ছে না? লেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দেখাত। কিন্তু আমি নিতে মানা করি না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সারাদিনে 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, সেটা আমাদের নিতে হবে না হবে? যখন ঈশান নামাজ কাজা হলো কি করে, নিজেকে প্রশ্ন করুন। আমি না আমাকে চিনতে পারলে বাপজানকে আমার চিনে কিচ্ছু লাভ নেই। কেন? দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালে, সব একা একা। মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 13, আল কোরআন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হবে না হবে? আগে আর পেছনে চালাকি চলবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের মালিক। তিনি আপনাকে আমাকে যখন পাঠালেন, 2টো সিসি ক্যামেরা দিয়ে পাঠিয়েছে, কে রহমান। তাহলে আমি কচি আব্বাস নামাজ পড়ছি না ছেড়ে দিচ্ছি? ইমাম সাহেবের চোখে, গ্রামবাসীর চোখে, বাম্মায়ের চোখে ফাঁকি দেওয়া যাবে, তানার চোখে চালাক ভালো, চালাকি ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। এক্সাম্পল, উদাহরণ, ভুল বুঝবেন না। ঝুরুলি গ্রামের সম্মানীয় একটি ব্যক্তি একটি গরিব ছেলেকে জামাই করলো আমার মেদিনীপুরে। ধরুন, শুনছেন তো নাকি? ঝুরুলির সম্মানীয় চাচাটা ধনী বলে আমার এলাকার গরিব ছেলেটাকে একটা গাড়ি দিল, একটা বাড়ি দিল, আবার গরিব বলে ব্যবসা খুলে দিল। ঝুরুলির সম্মানীয় চাচা একদিন জামাইকে ডাকছে, জামাই, আমার মেদিনীপুরের যুবক বলছে এখন সময় নেই। কি নেই? খুব খেয়াল করবে। মেদিনীপুরের জামাই ঝুরুলির সম্মানীয় শ্বশুরকে বলছে এখন সময়
নেই। তখন শ্বশুর মনে মনে ফিকির করছে, কি নেমো খারাম রে বাবা, কি বলছে, নেমো খারাপ, বিয়াদব বাজে ছেলে। যখন জামাই করছিলাম তখন কি আদৌ, একবার ডাকলে 10 বার সাড়া দিচ্ছে। গরিব বলে আমি ব্যবসা করে দিলাম, বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম, যেই দিয়ে দিলাম একবার ডাকছি জামাই হাত তুলেছে, সময় নেই, কি নেমো খারাপ, তাই তো নাকি? হ্যাঁ, এবারে বলুন, বুকে হাত দিয়ে বলুন, সারাদিনে আমার আল্লাহ আমাদেরকে 5 বার ডাকছে, বাবা সব নিয়ামত কার? সব নিয়ামত আল্লাহ। সারাদিনে 5 বার ডাকছে, একবারও সাড়া দেয় না কচি আব্বা, তাহলে আমাকে কি বলবে তিনি? বলুন, সেই ভাষাটা বলুন, কি বলবে? নেমো খারাপ। আমাদের মধ্যে না শকর না সবর। কাঁচা বাড়ির জায়গায় পাকা বাড়ি হয়েছে ঠিক, কিন্তু রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, কি এটা? কঠিন ব্যাপার। আল্লাহ বললেন, কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার ছেলেপুলেদের, বিবিদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু এটা কি বললাম, আপনারা চিনেন তো নাকি? হ্যালো, কোথায় আছেন ভাইজান? ফুরফুরা শরীফ, কিন্তু আমি কোথায় আছি? ঝুরুলি। তাহলে মিথ্যা হলো না সত্যি হলো? হয়ে গেল। সব থেকে গুনার বাম্মা হলো এই মিথ্যা বলা। শুনছেন তো নাকি? স্বামী স্ত্রী যদি সারা রাত খেলে, ঘরের ছেলেটা কি তাহাজ্জুদের নামাজ পড়বে মনে হচ্ছে? কেন, আমি তো পরিবেশ নষ্ট করে দিয়েছি। ছেলেরা, বাচ্চারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, ভুলামাই বুঝবেন না, আগে বাড়ুন। আবার আপনার নবী, নূর নবী, দয়া নবী, মায়া নবী, বাবারা নবী, মাহারা নবী, হুজুরের বাড়িতে 1 মাস ওনানে হাড়ি যাবে না। হুজুরের বাড়িতে দুর্দিন, হুজুরের বাড়িতে কষ্টের দিন, হুজুরের বাড়িতে পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করেন, হুজুর আমার নিজে নামাজ পড়ায়। ও যুবকেরা, আল্লাহ নবীর সম্মুখে হযরত আবু দারদা টুক 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 করে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু দারদা, আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবী। আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দো জানের বাদশা, আপনি সরকারে দো আলম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনেও গুনাহ নাই, আপনার পিছনেও গুনাহ নাই। হুজুর আপনার রাজিতে আল্লাহ রাজি, আপনার খুশিতে আল্লাহ খুশি। কিন্তু আমি আবু দারদা এটা দেখেছি হুজুর, এটা আমি জানি হুজুর, হুজুর আপনার বাড়িতে 1 মাস ওনানে গাড়ি যাবে না। কিন্তু আমি আবু দারদা এটাও জানি, আপনি যদি একবার আল্লাহ পাকের কাছে যান, আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি আবু দারদা জানি, আপনি যদি একবার আল্লাহ পাকের কাছে চান, মদিনা মক্কা শরীফটাকে আল্লাহ পাক সোনা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ পাকের কাছে চান না, আপনি আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ পাক, আমি নবী আমাকে মিসকিন অবস্থায় রাখুন। আল্লাহ পাক, আমি নবী আমাকে গরিব হালতে রাখুন। এক বেলা খেতে দেন আর এক বেলা না দেন,
যাতে করে না আমি নবী আপনাকে ডাকতে ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দারদা জানি, আমি আবু দারদা মানি। হুজুর আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে, আপনি বেগুনা নবী হয়ে আপনি এত নামাজ পড়েন। হুজুর আমি আবু দারদা দেখেছি আপনার কদম দুটা ফুলে পেটে রস বার হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দুই রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাকের 30 পারা কোরআনটাকে 15 পারা দিয়ে আল্লাহ পাকের কোরআনটাকে দুই রাকাত নামাজের ভিতরে খতম করে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেগুনা নবী। হুজুর আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে, হুজুর আপনি কেন এত নামাজ পড়েন? হুজুর আপনার বাড়িতে দুর্দিন, আপনার বাড়িতে কষ্টের দিন, আমি আবু দারদা এটাও জানি। আপনি আপনার জীবনে মিথ্যা কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দারদা এটাও জানি আপনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়েন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে, আপনি কেন এত নামাজ পড়েন? হুজুর আমার নবী আপনার নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিলেন, ও বাবা আবু দারদা, আমি নবী কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে কি দাঁড়াবো না? জোরে বলুন সুবহান। একটু জোরে বলুন। আমার আপনার নবী নূর নবী হুজুর যদি এ কথা বলেন যে আমি নবী কি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার বান্দা হয়ে কি দাঁড়াবো না? শুনছেন তো নাকি? আমরা হুজুরের উম্মত, আমাদের শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না? কথা বলে না? তাহলে নামাজ ছাড়া আপনি চুরি করেন, আসুন মসজিদে, আপনি ডাকাত মসজিদে আসুন, তার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তার পথের আপনি গোলাম হয়ে যান, আপনার নামাজ আপনার সব খারাপি থেকে দূর করে দেবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাইনানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম আমার আপনার নবী মদিনার মসজিদে নববী শরীফের ইমাম নবী আমার মদিনার মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করেন। হুজুরের 1.5 লক্ষ কম বেশি সাহাবী আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে, আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের বয়ান শুনতে লেগেছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমি নবী তোমাদের জান, আমি নবী তোমাদের ঈমান, আমি নবী তোমাদের ইসলাম, আমি নবী আমাকে যতক্ষণ না তোমরা জানের থেকে বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। তবে আমি রাসূলুল্লাহ জানি তোমরা আমাকে জানের থেকে বেশি ভালোবাসো, তাই তোমরা জায়গা ছেড়ে, ভিটে ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চার মোহাব্বত ছেড়ে আল্লাহ পাকের কাবা ত্যাগ করে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তোমরা এসেছো। ও আমার সাহাবীরা, তবে আমি নবী জানিয়ে দিই, শুনে রেখে দাও, আমি যেটাকে নিষেধ করেছি ওটাকে ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে মেনে নাও। আর আমার সাহাবীরা শোনো বাবা, 1 নাম্বার জবানটাকে হেফাজত করবে, 2 নাম্বার 2 জায়গার মধ্যস্থল লজ্জাস্থানটাকে হেফাজত করবে। আমার আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন, নিষেধটা ছেড়ে দাও, আদেশটাকে মেনে নাও। জবান হেফাজত, লজ্জাস্থান হেফাজত। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদের ঈমান, বলুন না আলহামদুলিল্লাহ।
হুজুরকে আপনার আমার কবর মাঝে দেখানো হয়, হুজুরকে দেখে চিনতে পেরে গেলেই বেড়া পার। আলহামদুলিল্লাহ বলো। আহা, হুজুরের ছোট ছোট কাজে বড় বড় নেকি। 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে একবার যদি আয়াতুল কুরসি পড়ে, জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে যদি উম্মতে মুহাম্মাদিন একবার আয়াতুল কুরসি পড়ে, আসরের 4 রাকাত ফরজ নামাজের পরে উম্মতে মুহাম্মাদিন যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে যদি একবার আয়াতুল কুরসি করে, ইশার 4 রাকাত ফরজ নামাজের পরে উম্মতে মুহাম্মাদিন কি ছেলে কি মেয়ে যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, শুধুমাত্র মরণ অপেক্ষা, অপেক্ষাটা শুধু মরণ। ওই নামাজি বান্দা বান্দি ইন্তেকাল করবে, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি আপনি আমি নিতে পারি, আপনি আমি নিতে পারি। হুজুরের উম্মত, ও ময়দানেরা, আগে বাড়ুন চলুন। আমার আপনার নবী মদিনা মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব কমপ্লিট করে, আল্লাহ নবী ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট করে, টুকটুক টুকটুক করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরার মধ্যে চলে গেলেন। ও আমার নবী আদরের উম্মতেরা, মায়েরা বোনেরা, ও ঝুনুলি গ্রামবাসী, ও এলাকাবাসী, কান খাড়া করে শুনে রেখে দেন। আমার আপনার নবী আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরার মধ্যে যখনই ঢুকলেন, ঘরের ভিতরে যখনই প্রবেশ করলেন, আম্মা জান হযরতে আয়েশা হুজুর আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, বাড়িতে 1 মাস উনানে খাড়ি যাবে না বলে কাঁদো, আমি রাসূলুল্লাহ ঠিক মতন দিতে পারি না বলে